বিমান নির্মাতা কোম্পানি বোয়িং মার্কিন বিমান বাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করবে। নতুন প্রজন্মের এই যুদ্ধ বিমানের নাম দেওয়া হয়েছে F-47। আর এই যুদ্ধ বিমানগুলো শত্রুর জন্য অদৃশ্য আতঙ্ক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। And I'm the only one that can do that. ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে বোয়িং কোম্পানিকে এই যুদ্ধ বিমান নির্মাণের ঠিকাদারি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি বিমানটি সম্পর্কে বলেন, এগুলোর ক্ষমতা হবে অভূতপূর্ব। আমেরিকার শত্রুরা কখনোই এগুলোকে আসতে দেখবে না, যা হবে খুবই চমকপ্রদ। নতুন প্রজন্মের এই যুদ্ধ বিমানটির নাম F-47 রাখার পেছনে একটি কারণও আছে। সেটি হলো ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট, আর তাই যুদ্ধ বিমানটির এই নাম দেওয়া হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, জেনারেলরা একটি নাম বেছে নিয়েছেন এবং এটি একটি সুন্দর সংখ্যা। যুদ্ধ বিমানটির প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, পৃথিবীতে এর ধারে কাছেও কিছু নেই। নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স বা NGAD নামে পরিচিত F-47 উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমানের ধারাবাহিকতা। অনুমান করা হচ্ছে অতীতের সব প্রযুক্তির সঙ্গে এটিতে আরও বেশ কিছু বাড়তি প্রযুক্তি যুক্ত করা হবে। যদিও এই যুদ্ধ বিমানটি সঠিক স্পেসিফিকেশন দেখতে কেমন হবে বা সক্ষমতা কেমন হবে সে বিষয়ে খুব কমই জানা যায়, তবে ট্রাম্প আভাস দিয়েছেন 6th জেনারেশনের যুদ্ধ বিমানটি রাডারে প্রায় অদৃশ্য হবে। বোয়িংকে এই চুক্তির আওতায় কী পরিমাণ অর্থ দেওয়া হতে পারে তার বিশদ বিবরণও এখনও অস্পষ্ট। প্রাথমিক অনুমান অনুযায়ী এই বিমানটি নির্মাণের খরচ $20 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, তবে সামরিক বিষয়ক ব্লগ সাইট দ্য ওয়ার জোন জানিয়েছে চূড়ান্ত মূল্য কয়েকশো বিলিয়ন ডলারে পৌঁছাবে। যুদ্ধ বিমানগুলোর জন্য পেন্টাগন কী পরিমাণ অর্থ ব্যয় করবে সে বিষয়ে ট্রাম্পও কোনো ইঙ্গিত না দিয়ে বলেন, তারা অনেকগুলোর জন্য অর্ডার দিয়েছেন আর দাম বলা যাবে না। এদিকে বোয়িং এর জন্য ট্রাম্পের এই ঘোষণা এক বিরাট অর্জন। একের পর এক প্রজেক্ট লস থেকে নিজেদের পুনরুদ্ধার করতে সংগ্রাম করতে থাকা কোম্পানিটির জন্য এই প্রকল্পটি আর্থিক পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, নতুন যুদ্ধ বিমানগুলো সামরিক বিমান চালনায় বিশ্ব নেতৃত্বে থাকা আমেরিকার অঙ্গীকার সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দেবে। তিনি বলেন, নতুন যুদ্ধ বিমানটি তাদের বন্ধুদের কাছে একটি স্পষ্ট ও সরাসরি বার্তা পাঠায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিন ফুরিয়ে যায়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমনই নতুন নতুন তথ্য নিয়ে আমরা আবার ফিরে আসব। কানিস্তাতে মানিপা, খবর শুনছি।